বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি একটা পার্সের দোকানের নিয়ে একটু কথাবার্তা কইতে চাই ফেসবুকে। কারণ দুঃখ ভাইয়া, কারণ সারাদিনে হাপডাউন করছি। ওই জিনিসটার লাগে 2 দিন আমার গাড়ি ফালাই রয়েছে। এটা একটা ডায়াল কোন জায়গা সেন্টিগ্রেডে ধরা হইতেছে এই জিনিসটা বোঝার জন্য এই বিষয়ে যারা লাইনে কাজ করতেছেন প্রশাসনিক বাইর থেকে দইরা সবার কাছে অনুরোধ, আপনারা একটু তথ্য নিবেন। এই ডায়ালটার দাম বর্তমানে 3300 টাকা আজকের বাজারও দিয়েছি, অথচ বাজারের একটা ডায়ালের দাম 700 টাকা। আমি যে কোনো একদিন ইঞ্জিনিয়ারে জিগাইছি, আমার ইমান আলী ভাই বলছেন যে এখনের বাজার হয়তো 1200-1250 টাকা, কিন্তু এটা ছিল 700 টাকা। কেন ভিডিওটা বানাইলাম? আজকের বাজারে বর্তমানে পেট্রোল 200 টাকা লিটার ফুটপাতের দোকান পাওয়া যায় টেকা হইলে, তারপরে কত জানি না। আজকের বাজারও গ্যাসের বোতল বর্তমানে জিগাইছি, যেটা নিচে একবারে নিচের লেভেলের গ্যাস 1850 টাকা। পরশু দিন আমি গ্যাস দিছি, অথচ এর আগের মাসে 28 দিন আগে 26 দিন আগে নিচে একটা গ্যাস 1650 টাকা রাখছে, বাড়িতে নিয়ে দিলে 1700 টাকা রাখছে। আজ গত পরশু দিনের বাজারও আনছি 1850 টাকা। এইভাবে গ্যাস থেকে দূরে সবকিছুর দাম বাড়তেছে, অথচ আমাদের তো আর রিজিক পারতেছে না। চাকাতে দূরে সবকিছুর দাম বেশি। কেন আমি এটা নিয়ে ধরলাম? এটা তো একটা সাধারণ জিনিস, আমার হিসাবে হয়তো সর্বোচ্চ 5 থেকে 600 টাকা এটার দাম হইতো, কিন্তু আজকের বাজার ওইটা 3300 টাকা দিয়ে আনা লাগছে। লাগানি বাগানি 3500 নাই, রোজ মরছে 2টা ডেলি প্রতিদিন। বর্তমানের বাজারও আমার বর্তমানে 1500 টাকা কিস্তি দিতে হয়। তারপরে পাশাপাশি মানবিক কাজও করার চেষ্টা করি, যারা আমাকে চিনেন জানেন। উদ্দেশ্যটা হইলো কেন আমি এটা তুলে ধরলাম, বাংলাদেশে যত ধরনের ইঞ্জিনিয়ার বাইরে আছেন, পার্সের বড় বড় সিন্ডিকেটের ব্যবসা যারা বড় বড় লাইনের আছেন, একটা প্লাগের দাম কোন এক সময় ছিল খালি 60 থেকে 70 টাকা, আর এখন একটা প্লাগ কিন্তু লাগে 180 থেকে 200 টাকা একটা প্লাগ। অনুরোধ করি আমাদের সিন্ডিকেট যারা করতেছেন বাংলাদেশের ব্যবসায়ী ভাইরা, দহনা যাইতাম আসলাম 1 লিটার তেল কিনতাম, একবার কইলি যে 200 টাকা হইলে নিতে পারবে, আর নিছি না। চাইছিলাম যে একটা ভিডিও করতাম দিয়ে আওরের মানবিক কাজের। 200 টাকা লিটার তেল কিনিয়া মানবিক কাজ তুমি কথা করবাই। এই জন্য অনুরোধ করি, যারা সিন্ডিকেট করতেছেন, গরিবের রক্ত শুষিয়ে নিতেছেন, সবটা জিনিসের হিসাব রোজ কিয়ামতের দিনও দিতে হবে, দুনিয়ার বুকেও দিতে হবে। যারা জুলুম করতেছেন, আল্লাহর রাস্তায় জুলুম থেকে বঞ্চিত হন। আজকেও আমি দেখছি হবিগঞ্জ প্রশাসনিক রেফের পক্ষ থেকে যে কোনো একটা গ্যাসের দোকানও দেখা হয়েছে যে তোমরা সাইনবোর্ড ফিটিং করো। আজকের বাজারে যততে গ্যাস আনছো অত ফিটিং করতে হবে, মানে অত থাকতে হবে বোতলের গায়ে লেখা, কত বিক্রি করবেন কত লেখা, এটা দোকানে সাইনবোর্ড থাকতে হবে। এই জন্য অনুরোধ করি আমাদের দেশের বাংলাদেশের সব প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা দোকানপাটে যে কোনো মালের রেটটা লেখা থাকতো, যে এটার দাম হতো সেইটার দাম হতো, তৈলে একটা গরিব আমার মনে হয় সেফ হইব খরচর থেকে। অনুরোধ করি আমাদের দেশের সরকার বা প্রশাসনিক থেকে ধরে যেখানে আমরা সিন্ডিকেটে ধরা খাচ্ছি এগুলা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখেন, এই আমি আমাদের সিএনজি স্ট্যান্ডে ভিডিওটা বানাইলাম, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। কারণ আমি সবার দুঃখ নিয়ে আমি কথাটা তুললাম, কারণ আজকে আমার এই যে এটা কিনা আর লাগাইতে 2 দিনে যে লস হয়েছে 5 থেকে 6000 টাকা বর্তমানে ঘাটতি আছে সম্পূর্ণ টাকা ঋণের উপরে, কিন্তু এরপরও প্রতিদিন 1500 টাকা কিস্তি আছে। কেমনে বাঁচতাম আমরা গরিবরা? এই জন্য সরকারের কাছে আবেদন এই সব জিনিসের দামটা কমানোর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।